Hello viewers, have a good day. Welcome to another tutorial in remote sensing GIS. আজকে আমাদের এই টিউটোরিয়াল সিরিজ স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিউটোরিয়াল সিরিজ। তো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি জিও ইনফরমেটিক্সের যে বেসিক জিআইএস ম্যাপিং 3 পেপার আছে, সেই পেপারের যে জিও ইনফরমেটিক রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবগুলোই একটা একটা করে আমরা এখানে হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। আজ থেকে ইউনিভার্সিটি সিরিজ স্টার্ট করছি। সেখানে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি জিওগ্রাফি জিআইএস ম্যাপিং কিউজিআইএস 3 যে পেপার রয়েছে, সেখানে যে টপিকগুলো রয়েছে সেই প্রত্যেকটা টপিকই হ্যান্ডস অন ট্রেনিং আমি এখানে দেখাবো। তো ফার্স্ট যেটা রয়েছে হ্যান্ডস অন ট্রেনিংয়ের ইউনিট 1-এ ভেক্টর ডেটা অ্যানালাইসিস অ্যাড ভেক্টর লেয়ার ইন কিউজিআইএস। এখানে যতগুলো আছে সবগুলোই আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো অ্যাড ভেক্টর লেয়ার ইন কিউজিআইএস। তো এবার আমি কিউজিআইএসে চলে আসি। তো এই হচ্ছে আমার কিউজিআইএস। সো আমার এখানে 3.22 ভার্সন রয়েছে, বাট মডার্ন ভার্সনও রয়েছে। তো সবার প্রথম হচ্ছে এখানে যারা একদম প্রথম কিউজিআইএস করছো গ্র্যাজুয়েশন লেভেলে, তাদেরকে কিউজিআইএস ইনস্টল করার জন্য যে সিম্পল কতগুলো মানে প্রসেস বা টেকনিক ফলো করতে হয়, তুমি কিউজিআইএস তোমরা করে নিতে পারবে ইনস্টল। তো এর জন্য কোনো পেইড করতে হয় না, এটা ফ্রি, টোটালি কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার। প্রিভিয়াস ভিডিও দেখে নিলে তোমরা বুঝতে পারবে কী করে কিউজিআইএস সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হয়। তো এবার কিউজিআইএস সফটওয়্যার ডাউনলোড হওয়ার পরে যখন এটা ইনস্টল হয়ে যাবে, তার ইন্টারফেসটা একটু এরকম থাকে। তো এখানে তোমরা যাবে সবার প্রথম, যখন আমরা কোনো লেয়ারকে অ্যাড করতে যাই, ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি সব কিউজিআইএস এর যে লেয়ার প্যানেল যেগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে মোরাললেস একটা আইডিয়া রয়েছে। তো যখন আমরা কোনো রাস্টার বা ভেক্টর লেয়ার আমরা যখন এখানে ওপেন করতে যাই, তার জন্য আমাদের যেতে হয় লেয়ারে গিয়ে যেতে হয় আমাদের অ্যাড লেয়ার। তো এখানে অ্যাড লেয়ারে গেলে আমরা এখানে দেখতে পারবো অ্যাড ভেক্টর লেয়ার, তার নিচে আছে অ্যাড রাস্টার লেয়ার। সো যেহেতু আমরা ফার্স্ট আমাদের কাজটা হচ্ছে ভেক্টর লেয়ার, তার জন্য আমরা যাব অ্যাড ভেক্টর লেয়ার। অ্যাড ভেক্টর লেয়ার ক্লিক করার পরে আমাদের এখানে একটা উইন্ডো নতুন করে চলে আসছে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছি ভেক্টর রাস্টার, এগুলো অনেকগুলো রয়েছে, সেগুলো এখন ডিসকাশন আমরা করবো না, আমরা বেসিক্যালি ফোকাস করব ভেক্টর ডেটাতে। তো এবার কি হচ্ছে, এই এনকোডিং যা আছে এগুলো সব অ্যাজ ডিফল্ট থাকবে। আমাকে যেতে হবে সোর্স ভেক্টর ডেটা সেট, মানে আমার যে সিস্টেম, সেই সিস্টেমের কোনো একটা জায়গায় নিশ্চয়ই ভেক্টর ডেটাটাকে আমি সেভ করে রেখেছি। সেই ভেক্টর ডেটাটাকে আমি এখানে ওপেন করতে হবে। বেসিক্যালি এক্সামের সময় কি হয়, কোনো একটা তোমার কাছে যে প্র্যাকটিক্যাল করার জন্য যে ডেস্কটপটা দেওয়া রয়েছে, সেই ডেস্কটপের হয়তো ডেস্কটপের মধ্যে আর কি যে সিস্টেম দেওয়া আছে কম্পিউটার, ডেস্কটপে হয়তো কোনো একটা ফাইল নেম লেখা আছে, সেই ফাইল নেমে হয়তো সেই ভেক্টর ডেটাটা রয়েছে। তো বেসিক্যালি যে ফোল্ডারের মধ্যে ভেক্টর ডেটাটা রয়েছে সেই ফোল্ডারটা এখানে গিয়ে সার্চ করতে হয়। এর জন্য কী করবো, 3 ডট যেটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সার্চ করতে হবে। যখন আমার এখানে ডেস্কটপের মধ্যে রয়েছে এবং আমি ইউনিভার্সিটি সিরিজ বলে একটা ফোল্ডার বানিয়েছি, সেখানে সিপিবি এখানে রয়েছে। ওকে, তো এইটা হচ্ছে আমার ফোল্ডার। তো আমি প্রজেক্ট বলে একটা ফোল্ডারে বানিয়েছি, এখানে আমার ভেক্টর ডেটাগুলো আমি রেখেছি। তো এখানে আমি কি করব, ডিস্ট্রিক্ট, রোডস, টাউন বলে মানে আমি 3 আলাদা আলাদা ফিচার আমি রেখেছি ভেক্টর ডেটা। তো এখানে দেখো, তুমি দেখতে পারবে, যখন তোমরা দেখতে পারবে ডিস্ট্রিক্ট পলিগন, তো আমি এখান থেকে কোন ডেটাটা আমার ভেক্টর ডেটা, মানে যেটা শেপ ফাইল, তুমি সেটা জানো, সেই শেপ ফাইলটা আমি এখানে ওপেন করব। তো আমি কী করে বুঝবো যে কোনটা আমার এখানে ডেটা, যেটা হচ্ছে আমার ম্যাপ ভিউতে সেটা শো করবে, সেটা হচ্ছে সেই ফাইলটা যার পেছনে .shp লেখা থাকবে। দেখো, ডিস্ট্রিক্ট সিপিজি, ডিস্ট্রিক্ট ডিবিএফ, ডিস্ট্রিক্ট পলিগন .prg, ডিস্ট্রিক্ট পলিগন .qmd, ডিস্ট্রিক্ট পলিগন .shp, ডিস্ট্রিক্ট পলিগন .shx। সো তোমাকে সবসময় মনে রাখতে হবে যে যখন আমরা কোনো শেপ ফাইল ক্রিয়েট করি, মানে যখন কোনো ভেক্টর লেয়ার যখন থাকে, সেই ভেক্টর লেয়ারের সাথে কিউজিএস এ সব সময়, মানে হামেশা এটা মাথায় রাখতে হবে, টোটাল যখনই আমরা কিউজিএস এ যখন আমরা শেপ ফাইল বা ভেক্টর ডেটা আমরা যখনই ক্রিয়েট করি, তখন কিন্তু শেপ ফাইলের সাথে টোটাল 6টি
ফাইল ক্রিয়েট হয়, তার মধ্যে একটি হচ্ছে শেপ ফাইল। তো যখন আমরা কোনো কিছু ওপেন করতে যাই তখন শেপ ফাইলকে ক্লিক করে নিই, ক্লিক করার পরে ওপেন, অ্যাড, ক্লোজ। এরপর দেখব যে ডিস্ট্রিক্ট পলিগনটা এখানে চলে এসেছে। এবার আমি আবার একটু পিছিয়ে যাই, তার কারণ হচ্ছে আমাকে অনেক কিছু এখানে এক্সপ্লেন করার দরকার রয়েছে, যেগুলো আমাদের বোঝার দরকার রয়েছে অ্যাজ এ বিগিনার ইন QGIS অ্যাজ ওয়েল অ্যাজ রিমোট সেন্সিং অ্যান্ড GIS। তো এখানে অনেকগুলো ফাইল রয়েছে, যেমন বলেছিলাম ডিস্ট্রিক্ট পলিগন ডট সিপিজি, মানে এই ফাইলগুলোর মানে কি, এগুলো কিসের জন্য দরকার। অনেক সময় কি করি আমরা যারা বিগিনার, কাজ করতে গিয়ে আমরা ধরে নিই যে SSP ফাইল যেটা রয়েছে সেটাই হচ্ছে শেপ ফাইল, সুতরাং এটা রেখে অন্যগুলোকে ডিলিট করে দিই। মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা ফাইল হচ্ছে একটার সাথে ইন্টার কানেক্টেড। একটা ফাইল ডিলিট হয়ে গেলে কিন্তু অন্য ফাইলটা কিন্তু সেখানে কাজ করবে না। ঠিক আছে, হামেশা যতগুলো ফাইল ক্রিয়েট হবে সব ফাইলগুলোই কিন্তু আমাকে রাখতে হবে, কোনো কিন্তু ফাইল আমি ডিলিট করতে পারবো না। ডিলিট করলে কি হবে, আমার সেই ম্যাপে এরর দেখাবে। তো আমি এইখানে যে যে ডেটাগুলো রয়েছে, যেমন ফাইলগুলো রয়েছে, যেমন যে ডট সিপিজি, এটা যে একটা হচ্ছে ফাইল ফরম্যাট, ডট ডিপিএফ একটা ফাইল ফরম্যাট, ডট পিআরজি একটা ফাইল ফরম্যাট, মানে প্রজেকশন ফাইল। তো এগুলোর আলাদা আলাদা মানে নেম রয়েছে, তো সেটা একবার দেখে নিই। তো আমি এখানে করেছি এ শেপ ফাইল, QGIS এ যে শেপ ফাইল থাকে সেই ফাইলগুলোর ফাইল এক্সটেনশন আমি এখানে এক্সপ্লেন করেছি। ডট এসএসপি ফাইল কোনটা, যেখানে হচ্ছে পয়েন্টস, লাইন অ্যান্ড পলিগন থাকে, এটা কি রিকোয়ার্ড, মানে এটা খুব দরকার, এটা ছাড়া কিন্তু কোনো শেপ ফাইল তৈরি হতে পারে না। সেকেন্ড হচ্ছে ডট SHX, মনে রাখতে এক্স মানে ইন্ডেক্স, মানে যে শেপটা থাকবে তার ইন্ডেক্স যত ফাইলগুলো আছে সেটা এখানে এসে, মানে এই ফাইলের মধ্যে তার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এসে বা সেভ হতে শুরু করে। তারপরে ডট ডিবিএফ, ডিবিএফ হচ্ছে অ্যাট্রিবিউট ফাইল। অ্যাট্রিবিউট ফাইলটা কি, যেমন আমি এখানে দেখিয়েছিলাম, এখানে আমি আরেকবার QGIS এ চলে আসি, যে এখানে হচ্ছে QGIS এ যদি আমি দেখি, যে এটা কেটে দিচ্ছি, যে এখানে টোটাল 3টে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি, কোচবিহার, আলিপুর অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো এই কোচবিহার ডিস্ট্রিক্টের যদি আমি ক্যারেক্টারিস্টিক্স দেখি, মানে আমি কোচবিহার ডিস্ট্রিক্টের আমি পপুলেশন দেখাতে যাচ্ছি, নাম্বার অফ পপুলেশন, বা কোচবিহার ডিস্ট্রিক্টের আমি লিটারেসি রেট, কোচবিহার ডিস্ট্রিক্টের আমি সেক্স রেশিও, কোচবিহার ডিস্ট্রিক্টের আমি ওয়ার্কিং পপুলেশন দেখাতে চাই, তাহলে সেইগুলো তো ডেটা, সেই ডেটাগুলো তো কোনো একটা ফাইলের মধ্যে সেটাকে রাখতে হবে, বা কোনো একটা ফাইল সেটাকে কন্টেন করবে। তো আমাদের যখন শেপ ফাইল ক্রিয়েট হয় তখন কি হয়, একটা ফাইল ক্রিয়েট হয় যেটা ডট ডিবিএফ, তো সেইটাকে হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল, মানে যা যা আমাদের কাছে ডেটা রয়েছে সেই ডেটাগুলো সেই অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে মানে আমরা ধরে রাখতে পারি, বা সেই অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে ডেটা পুট করার পর আমরা কি হয় ফাইনাল আউটপুট বের করি। তো এর জন্য ডট ডিবিএফ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাইল। এক্সামে কিন্তু কখনো কোশ্চেনও আছে যে ডট ডিবিএফ কোন ফাইল। তারপরে হচ্ছে ডট পিআরজি, পিআরজি মাত্র প্রজেকশন ফাইল। আমরা জানি যে আমরা যখন QGIS বা ArcGIS এ যখন কোনো কাজ করি রিমোট সেন্সিং GIS এর, তখন দুটো প্রজেকশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, রাইট। তো এই যে প্রজেক্ট মানে কোঅর্ডিনেট সিস্টেম যে ফাইল, মানে কোন প্রজেকশন সিস্টেম হবে সেই তার যে অত ইনফরমেশন সেটা হচ্ছে ডট পিআরজি ফাইলের মধ্যে থাকবে। এরপর হচ্ছে ডট সিপিজি, সেটা ক্যারেক্টার এনকোডিং ফর অ্যাট্রিবিউট ডেটা। তারপরে ডট কিউএমডি মেটা ডেটা, আর ডট এসবিএক্স মানে হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল ইন্ডেক্স ফাইল। এর নিচের তিনটে হচ্ছে অপশনাল, ঠিক আছে, আর উপরের চারটা হচ্ছে রেকমেন্ডেড বা জরুরি আছে। তো আমাদের যখন আমরা যখন কোনো QGIS এ যখন কোনো শেপ ফাইল ক্রিয়েট করি, এই ডট SBN বা ডট SBX মানে ছেড়ে, ঠিক আছে, উপরে যে ছখানা আছে সব মানে 6, তোমরা কিন্তু ফাইল সবসময় দেখতে পারবে, অ্যান্ড প্রত্যেকটা ফাইল কিন্তু ইম্পর্টেন্ট। যেমন যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, যদি রোড দিয়ে যদি আমি কোনো একটা শেপ ফাইল ক্রিয়েট করি তাহলে কি কি আমার সেখানে ফাইল থাকবে, সেটা রোড SISP ফাইল থাকবে, রোড SX মানে রোডস SISP মানে সেটা হচ্ছে তোমার পলিগন একটা লেয়ার, ঠিক আছে। রোড SX মানে হচ্ছে তোমার সেটা ইন্ডেক্স ফাইল। রোড ডিবিএফ মানে কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ফাইল, মানে রোডের লেন্থ, উইথ, তারপরে হচ্ছে নেচার অফ রোড, কাঁচা পাকা যা ইনফরমেশন দেবো সেটা কি কোথায় গিয়ে সব সেভ হবে, রোড ডিবিএফ। তারপরে রোড পিআরজি মানে রোডটা যে আমি পলিগন লাইনটা ড্র করেছি সেটার প্রজেকশন সিস্টেম কি, মানে সেটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আর জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, সেটা এখানে ইনফরমেশন থাকবে।
তারপর আরও দুটো রয়েছে রোড সিপিজি। রোড সিপিজি মানে হচ্ছে ক্যারেক্টার এনকোডিং ফর অ্যাট্রিবিউট ডেটা, আর একটা হচ্ছে রোড এসবিএন, সেটা হচ্ছে স্পেশাল ইন্ডেক্স ফাইল। তো এই হচ্ছে টোটাল 6 মানে 6টা ফাইল কিন্তু ক্রিয়েট হবে সবসময় এসএসপি ফাইল যখন আমরা ক্রিয়েট করব। ওকে, তো আবার এখানে চলে আসি। তো এটা কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা কি বলে এটা ভেক্টর লেয়ার। আমি কিন্তু এখানে আমি ওপেন করেছি ইনকিউজিএসে। সিমিলারলি আমি যদি এখানে একটা ভেক্টর লেয়ার, সেটা কিন্তু পলিগন। এবার যদি আমি একটা ভেক্টর লেয়ার যেটাকে আমরা লাইন, সেটা এখানে মানে ওপেন করতে চাই, তাহলে কি করব, লেয়ারে যাব, দেন অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ারে যাব, সিমিলারলি 3 ডটে ক্লিক করব। আমার এখানে রোড বলে একটা লেয়ার আছে, সেটা আমি কোন লেয়ারটা এখানে খুঁজে নিব, সেটা হচ্ছে রোড এসএইচপি। ঠিক আছে, মনে রাখতে হবে এটা কিন্তু শেপ ফাইল, এটাই কিন্তু ওখানে ওপেন হবে, অন্যগুলো কিন্তু ওপেন হবে না। তো রোড লাইন এসএইচপি আমি এখানে ক্লিক করছি, ওপেন, অ্যাড, ক্লোজ। তো এখানে আমি কি করি, রোড লাইন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি। আমি কি করবো, এর কালারটা চেঞ্জ করে দিই। তো এগুলো আমি পরে ধীরে ধীরে নেক্সট স্টেপে আমি শেখাবো। তো আমি ফাইনালি এখানে প্রথমে কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিই, আর উইথ যেটা রয়েছে সেটা একটু বাড়িয়ে দিই, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। নাও অল দি রোডস আর ভিজিবল লেয়ার। ওকে, নেক্সট আমি আরেকটা ভেক্টর লেয়ার অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে অ্যাড ভেক্টর লেয়ার, সেটা হচ্ছে পয়েন্ট ডেটা। আমার কাছে একটা পয়েন্ট ডেটাও রয়েছে, সেটাও আমি এখানে ওপেন করব। তো টাউন পয়েন্ট বলে একটা রয়েছে, ডট এসএইচপি। ওকে, ওপেন, অ্যাড, ক্লোজ। ওকে, তো এটার কালারটা আমি চেঞ্জ করতে পারি চাইলেই পরে। তো কি করতে হয়, ডাবল ক্লিক করে আমি এখানে তার শেপগুলো চেঞ্জ করে দিতে পারি, ইভেন কালার চেঞ্জ করে দিতে পারি, যেটা আমার ইচ্ছে। ওকে, সেটা কিন্তু আমি এখানে করতে পারি, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। সো দিস আর দ্য টাউন। তো এই যে আমি এখানে যে একটা ইনিশিয়াল কাজ করেছি, এখানে টোটাল 3 সেটস অফ ভেক্টর লেয়ার রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ দ্য ডিস্ট্রিক্ট পলিগন। আমি এটা লিখেছি এর জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার ডিস্ট্রিক্ট পলিগনটাকে যদি আমি আরও যাই ডিটেলসে, তার অনেক কিছু আমি এখানে করতে পারবো। ওকে, ফার্স্ট অফ অল আমি এটা দেখাতে চাই যে কি করে কালার চেঞ্জ করা যেতে পারে। এই জন্য ডাবল ক্লিক করতে হবে ডিস্ট্রিক্ট পলিগনে। সিম্পল ফিল আছে, এখানে আমি ডাবল ড্রপডাউনে ক্লিক করে আমি এটা একটা হোয়াইট কালার নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর আমি ওকে অ্যান্ড ওকে করে দিলাম। এবার কি দেখতে পাচ্ছি আমি, যে ভিতরে যে কালারটা হোয়াইট হয়ে গেছে, শুধু বাউন্ডারিটা দেখতে পাচ্ছি। ওকে, এবং কি দেখতে পাচ্ছি, রোডগুলো দেখতে পাচ্ছি, আর হচ্ছে পয়েন্ট স্পেসগুলো দেখতে পাচ্ছি। তো কি হয়েছে, যখন আমরা কোনো ইনিশিয়ালি যখন আমরা কোনো কিউজিআইসে ভেক্টর লেয়ার ওপেন করি, তার ওপেন করার প্রসেসটা হচ্ছে এরকম। ওকে, তো সিমিলারলি আমি আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আবার টাউন পয়েন্টে ডাবল ক্লিক করছি। এরপর কি হচ্ছে, আমি এখানে ড্রপ ডাউন ক্লিক করে আমি এখান থেকে আদার্স কালার নিয়ে নিতে পারি। এরপর দেখো এখানে অনেকগুলো সিম্বল রয়েছে। ওকে, ড্রপ ডাউনকে ঘুরিয়ে 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 সিম্বল আছে, যেমন আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, হসপিটালের একটা সিম্বল নিয়ে নিলাম। কালার কি হসপিটালের সিম্বলের দেওয়া আছে, 2 রকম 3 রকম দেওয়া আছে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে, সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপরে রোড লাইন, রোডে আমি আবার ডাবল ক্লিক করছি। তো এখানে সিম্পল লাইন আছে, সিম্পল লাইনের জায়গায় আমি এখানে কিন্তু ক্লিক করে অনেকগুলো লাইন কিন্তু পেতে পারি। ওকে, এখানে আছে মার্কার লাইন, এরকম লাইন আসতে পারে, ডটেড ডটেড লাইন। ঠিক আছে, না মার্কার লাইন না, আমি এইটা নিব, এই যেটা লাইন আসতে পারে। মানে লাইনের এখানে কিন্তু প্যাটার্নও রয়েছে, যেটা তুমি চাও সেই রকম প্যাটার্ন কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি। ওকে, সো দিস আর দ্য প্যাটার্ন লাইন, লাইনের প্যাটার্ন। ওকে, অ্যারো, তো এগুলোও কিন্তু রয়েছে। ওকে, আমি একটা অ্যারো নিয়ে নিলাম ফর এক্সাম্পল, আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, দেখো এখানে কিন্তু সব অ্যারো, মানে রাস্তাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে একটা অ্যারো আমি দিয়ে দিলাম। দিস ইজ অলসো এই জিওগ্রাফিক্যাল একটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো আবার আমি রোডসে যাচ্ছি ডাবল ক্লিক করে, আবার আমি এখান থেকে ড্রপ ডাউন করে রেড কালার নিয়ে নিচ্ছি। আর হচ্ছে লাইন যেটা রয়েছে সেই সিম্পল লাইনে ক্লিক করে এখান থেকে আমি, এখানে কত রকমের রয়েছে, এত কিছু রয়েছে, তো আমি সিম্পল পেলেই যাই। ওকে, আর এখানে ঠিকই আছে, অ্যারোতে ক্লিক করে, ঠিক আছে, অ্যারোতে ক্লিক করে আমি কি করব, সিম্পল লাইনে যাব, গিয়ে কালারটা রেড করে দিব, আর স্ট্রোক উইথটা আমি একটু বাড়িয়ে দিব। ওকে, বাড়িয়ে দিলাম, অ্যাপ্লাই অ্যান্ড ওকে।
তো সেই আগের মতন চলে আসলো। সিমিলারলি ডিস্ট্রিক্ট পলিগনে ডাবল ক্লিক করে আমি কি করতে পারি, তার কালার চেঞ্জ করতে পারি। সিম্পলি ফাইলে ক্লিক করে আমি এখান থেকে কোনো একটা কালার নিয়ে নিতে পারি। ইভেন আমি তার বর্ডার যে কালার আছে না সেটাও চেঞ্জ করতে পারি। আই ওয়ান্ট টু টেক বর্ডার কালার লাইক, ধরে নিচ্ছি যে আমি কি নেব, ব্লু। ওকে, মানে আমার ইচ্ছে হয়েছে। তো দেখো এখানে বর্ডার যে লাইনটা আছে সেটা কিন্তু ব্লু হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমি দেখাই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন আমি লেয়ারগুলো, এই পয়েন্ট লেয়ার টাউন যেটা আছে নিচে নিয়ে চলে আসছি, সমস্ত টাউন পয়েন্টগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। দেন রোড লাইনটাকে সিলেক্ট করে জাস্ট আমি ড্র্যাগ করে নিচে চলে আসলাম, এখানে সমস্ত রোডগুলো কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, শুধুমাত্র ডিস্ট্রিক্ট পলিগনটা রয়েছে। আবার এখানে আনচেক করে দিচ্ছি, সব দেখা যাচ্ছে। রোড আনচেক করছি, রোডটা চলে যাচ্ছে। টাউন আনচেক করছি, টাউন চলে যাচ্ছে। মানে কি হচ্ছে, আমার এই লেয়ার প্যানেলে কিন্তু যেটাকে আমি ক্লিক করব সেটা দেখাবে। ইভেন এটা কি হচ্ছে, লেয়ার বাই লেয়ার হবে, মানে যে লেয়ারটা সবার উপরে থাকবে সেই লেয়ারটা কিন্তু দেখা যাবে। দেখো যেটা ডিস্ট্রিক্ট পলিগনের পলিগন লেয়ার, মানে সমস্ত কিছু ঢেকে রেখেছে, মানে বেডশিটের মতন ঢেকে রেখেছে। এর জন্য কি রোড লেয়ার, টাউন লেয়ার সব কিন্তু এর নিচে কিন্তু চাপা পড়েছে। তো আমি যখন একটা বেডশিটের উপরে যদি কোনো কিছু রাখতে চাই, তাহলে কিন্তু বেডশিটের উপরে রাখতে হবে কাপ প্লেটগুলো। বেডশিটের নিচে রাখলে তো দেখা যাবে না। সিমিলারলি এখানে ডিস্ট্রিক্ট পলিগন হচ্ছে বেডশিটের মানে পলিগন লেয়ার, মানে এটা ঢেকে রয়েছে। তো তার উপরে যেগুলো আমি দেখাতে চাই, যেমন টাউন পয়েন্ট, আমি এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসবো, তবে টাউন পয়েন্টগুলো দেখতে পারবো। সিমিলারলি রোড লাইনটাকে আমি উপরে নিয়ে আসবো, তবে রোড লাইনটা দেখতে পারবো। এবার কি হচ্ছে, আরেকটা হচ্ছে আনচেক করে দেবো, এটা আনচেক করে দেবো, চলে যাবে। ওকে, দ্যাট মিনস যেটা আমার দরকার, যেভাবে আমার দরকার সেভাবে কি হয়েছে, আমি ভেক্টর লেয়ারটাকে কিন্তু আমি এখানে দেখাতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস হাউ টু অ্যাড দ্য ভেক্টর লেয়ার। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো আরও কিছু অ্যাক্টিভিটি ইন ভেক্টর লেয়ারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও অ্যান্ড মোর আপডেট।